প্রেম প্রীতিও কিন্তু একটা নেশা। আমার তো মনে হয় যে যারা আমাকে দেখেন তারা আমাকে অনেক পছন্দ করেন। ঈদের দিন আমি কিচ্ছু করে নাই, রাধিও নাই, শুধু আমি আরাম করছি। সালামি পেয়েছি, গুনে তো রাখি নাই। প্রথমে জানতে চাই ঈদ আপনার কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আমার পরিবার তো ঢাকাতেই থাকে, পরিবারের সাথেই করেছি। আর পুরো মাসব্যাপী যেহেতু আমার অনেক ধরনের কর্মসূচি ছিল, তো ঈদের দিন আমি কিচ্ছু করে নাই, রাধিও নাই, শুধু আমি আরাম করছি। পুরো মাসব্যাপী আমি মুসাফিরদের সাথে ইফতার করেছি, তাদের জন্য রান্না করেছি, তারপর যারা বন্দিনী ছিল তাদের জন্য রান্না করেছি। তো পুরো মাস আমি অনেক পরিশ্রম করেছি। তো ঈদের দিন পুরো রিল্যাক্স। সালামি পেয়েছি, গুনে তো রাখি নাই, তবে এমন কোনো হিউজ অ্যামাউন্ট না। আমার আব্বা তো অন্যান্য বাবার আমাকে 100-200-র উপরে বেশি দেনই না, এবার 1000 দিয়েছেন, আম্মা দিয়েছেন, হাজবেন্ড দিয়েছেন, এই। আর খুব বেশি আত্মীয় স্বজন ও একজন দাবি আমার কাজিন যারা আছেন তারা দিয়েছেন। আর আমি সালামি না তেমন কাউকে দিইনি। কাউকে দেননি? কই আমি কি তরুণ নাকি? মেয়েরা তো 20তেই বুড়ি, কি বলেন? আমার তো মনে হয় যে যারা আমাকে দেখেন তারা আমাকে অনেক পছন্দ করেন। হ্যাঁ, তো আমি মনে করি যে হেলদি লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো ধরনের নেশা, প্রেম প্রীতিও কিন্তু একটা নেশা, আরও ভয়ানক নেশা। তো যে কোনো ধরনের নেশা থেকে আমি নিজেকে সবসময় দূরে রাখি, সবাইকে উপদেশ দিই এটা দূরে রাখার, এবং হেলদি লাইফস্টাইল অলওয়েজ মেনটেন করি। আমি মনে করি যে একটা বড় ব্যাপার হচ্ছে জেনেটিক। হ্যাঁ, যেহেতু এটা একটা পরিবার এবং বংশগত একটা ব্যাপার, সব কিছুই স্কিন কালার বলেন আর ফিটনেস, এটা একটা জেনেটিক ব্যাপার আছে। আরেকটা আছে হেলদি লাইফস্টাইল, সবসময় হেলদি খাবার খাওয়া, এবং যে কোনো ধরনের, আমি বললাম যে কোনো ধরনের খারাপ জিনিস থেকে নিজেকে দূরে রাখা। আর খারাপ চিন্তা, মানে গিরিঙ্গি চিন্তা আমার মাথায় আসেই না। হ্যাঁ, ওইসব চিন্তা করে আর মানুষকে নিয়ে চিন্তা করে আমি কখনো প্যারা নেই না। তো মানে স্ট্রেসফুল লাইফ লিড করার চেষ্টা করি, এটাই। আর হচ্ছে যে আমি মনে করি যে সবকিছুরই চর্চার প্রয়োজন আছে, রূপচর্চা এবং শরীর চর্চারও প্রয়োজন আছে। রূপচর্চার জন্য বাইরে কখনোই যাই না, এটা বাসার মধ্যেই করি। মানে আমি বলতে চাই এমন কোনো ইনগ্রেডিয়েন্ট বেছে নিতে হবে যেটা তার স্কিন ফ্রেন্ডলি, নিজের স্কিনের জন্য কোনটা মানে তার স্কিনের টোন টেক্সচার অনুযায়ী এটা বেছে নিতে হবে, কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের। হ্যাঁ, এটা একটা। আর আরেকটা ব্যাপার, মানে বাসায় আমি যাই খাই, ধরেন কোনো ফ্রুটস খেলাম, ওটাই আমি ফেস ইউজ করি, আমি আর কিছু না। একটা বড় অংশ আমি যেহেতু নেদারল্যান্ডসে কাটিয়েছি, ওয়েস্টার্ন ড্রেসের সাথে অভ্যস্ত ছিলাম, তো এখন আমি শাড়ি আমার বেশি ভালো লাগে, শাড়ি পছন্দ করি, নিজে থেকেই পছন্দ। অবশ্যই শাড়ি এমন একটা ড্রেস যেটা এলিগেন্ট লাগে একটা মানুষকে। তবে এটাও সত্যি যে যখন ফরেনার কেউ শাড়ি পরে তখন কিন্তু বাঙালি মেয়েদের মতো এত সুন্দর লাগে না, মানে এটা আমার মনে হয়। বাঙালি মেয়েদের যে ফিগারের যে ধরন বা তাদের যে একটা লাজুক একটা অ্যাপিয়ারেন্স, সেটার সাথে শাড়িটা খুব যায়, এটা আমার মনে হয়। আসলে বাংলাদেশের নারীরা আবহমান কাল ধরে শাড়ি পরে আসছে। যেমন আমাদের মায়েদের সময় কিন্তু কেউই সালোয়ার কামিজ পোশাকটা পরতেন না, যারা ইউনিভার্সিটিতে ক্লাস করতে যেতেন তারাও শাড়ি পরেই যেতেন, এবং শাড়ি পরে মানুষ ধান ভানে, শাড়ি পরে অনেক পরিশ্রমের কাজ করে যারা গ্রামে থাকেন। সুতরাং শাড়ি পরে করা যাবে না আমার মনে হয় না, এটা একটা এমনি বলার মতো বলা। আর হচ্ছে যে আমি তো শাড়ি পরে ড্রাইভ করি, তো আমার মনে হয় না যে পোশাকটা কোনো কাজের অন্তরায় হতে পারে।